হ্যাঁ ঠিক আছে। হ্যালো গাইজ, হ্যালো, দাঁড়াও, কই গেল ব্যাচ হাল্ক? পেয়েছি। এই কি অবস্থা, কেমন আছিস তোরা? হ্যালো, সাউন্ড ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনার দয়ায় আমিও আছি মোটামুটি জীবিত। ঠিক আছে, আমাকে একটু জানান সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা ক্লাস শুরু করে দিব। আমাদের জাস্ট ইঞ্জিনের থিওরিটিক্যাল পার্টটা বাকি ছিল, ওইটা আজকে আমরা পড়বো। তারপর মোটামুটি আমাদের 12-13টা সিকিউ আছে, তার মধ্যে যে কয়টা পারি আমরা আজকে করবো, নেক্সট ক্লাসে কমপ্লিট করে দিব। ঠিক আছে, সো আজকে মোস্ট প্রবাবলি মঙ্গলবার, বৃহস্পতিবার আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, গ্রেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনাদের, কেমন আছেন আপনারা? এবং আমাকে একটু জানাবেন সবকিছু ক্লিয়ার কিনা। আমার ঘরের মধ্যকার এত তাপ শক্তি বাইরে বের করার বুদ্ধি দেন দাদা। আচ্ছা দেখ, যখন চলতরিৎ স্থির তড়িৎ পড়াইতে যাই তখন চলে যায় কারেন্ট, যখন থার্মোডাইনামিক্স পড়াইতে আসি তখন দুনিয়ায় পড়ে বেদম গরম। ঠিক আছে, জীবনটা এমনি একটু প্যারা। অল ক্লিয়ার ব্রো। ওকে ক্লিয়ার, ওকে ভেরি নাইস। ঠিক আছে, বেঁচে আছি ভাই, আরে বেঁচে থাকলেই হবে রে। এই গরমটা খালি পার করে দে কোনো ভাবে বেঁচে, বাকিটা গরমের পরে দেখা যাবে। ওকে ঠিক আছে, তাহলে আই গেস সবকিছু ঠিকঠাক আছে। চলেন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, দেরি না করি। আচ্ছা, তো আগের দিন আমরা মোটামুটি সবকিছুই পড়ছি। এনট্রপি বলো, প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলো, এগুলো সবই আমাদের পড়া হয়েছে। আজকে আমরা একদম চলে যাব কিসে, ইঞ্জিনে। ঠিক আছে, এই ইঞ্জিনে আবার তোমার একটা ব্যাপার আছে, এটা আমি মনে হয় ইনক্লুড করা হয় নাই। আরে ভুল হয়েছে এখানে একটা, আমার খেয়াল ছিল না, দাঁড়া দেখি ইনক্লুড করছি কিনা। আচ্ছা, করা হয়নি। আমি প্রথমে একটু বলে দেই, এটা একটু পড়বি। ঠিক আছে, কি পড়তে হবে সেটা হলো তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র আছে, তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র বা সেকেন্ড ল। এখানে 4 জন সায়েন্টিস্টের 4টা বিবৃতি আছে। ঠিক আছে, 4 জন সায়েন্টিস্টের 4টা বিবৃতি তোমাদের একাডেমিকে পড়াইছিলাম, মনে আছে কিনা? 4 জন সায়েন্টিস্টের, সায়েন্টিস্ট কি রে ভাই, বানান টানান পারি না, সায়েন্টিস্টের বিবৃতি আছে। ওকে, এটা একটু দেখতে হবে। ওই কার্নোর, ক্লসিয়াসের, প্ল্যাঙ্কের আর একটা যেন কার। ঠিক আছে, 4টা বিবৃতির মূল কথা একই। কথা হলো কি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যেটা বলে সেটা হলো যে তাপ শক্তিকে কখনোই পুরাপুরি কাজে রূপান্তর করা সম্ভব না। জাস্ট যে কথাটা বা মূল কথাটা সেটা হলো তাপ শক্তিকে কখনোই পুরোপুরি কাজে রূপান্তর করা সম্ভব না। তাপ শক্তিকে কখনোই পুরোপুরি কাজে রূপান্তর করা সম্ভব নয়। ঠিক আছে, কাজে রূপান্তর করা সম্ভব নয়, এটাই হলো একদম মূল কথা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের। সেইটা এই 4 জন সায়েন্টিস্ট বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। ঠিক আছে, সো এটা একটা আবার একটু দেখে নিও 4 জন সায়েন্টিস্টের বিবৃতি, কারণ এটা জ্ঞানমূলকে চলে আসতে পারে, জ্ঞানমূলক প্লাস এমসিকিউতে এটা চলে আসতে পারে। সো একটাবার একটু আইডিয়া নিয়ে রাখিস অ্যাটলিস্ট, যেন পরীক্ষা আসলে লিখতে পারিস। ওকে গুড। এখন আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হলো আরেকটা এমসিকিউ আছে, এগুলো আসার আগে একটু বলি। এমসিকিউটা হলো এরকম এরকম একটা প্রশ্ন আছে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের স্পেশালিটি কি। মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তো আমরা বুঝতেছিলামই যে তাপ শক্তি সিস্টেমের মধ্যে গেলে সিস্টেমে কি চেঞ্জ আসে। মানে আলটিমেটলি আমরা পড়াশোনা করতেছি কি নিয়ে, বিভিন্ন রকম তাপগতীয় প্রক্রিয়া নিয়ে, যে একটা সিস্টেমের উপর আমরা যদি বিভিন্ন রকম তাপগতীয় প্রক্রিয়া চালাই তাহলে সিস্টেমে কিরকম চেঞ্জ আসবে, সেটা অলরেডি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে পড়ে আসছি। বাট তাপগতিবিদ্যার প্রথম সূত্রে একটা জিনিস বলা হয় নাই। শুনো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা বলছি যে যদি এতখানি তাপ শক্তি দেওয়া হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি এতখানি পরিবর্তন হবে এবং কৃত কাজ হবে এতখানি। কিন্তু আদৌ এই তাপ শক্তি দেওয়া সম্ভব হবে নাকি হবে না সেইটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বলা হয় নাই। মানে একটা প্রক্রিয়া হইলে সিস্টেমে কি কি পরিবর্তন আসবে সেটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে পড়ে আসছি, বাট ওই প্রক্রিয়াটা আদৌ হবে নাকি হবে না সেটাই আমরা পড়ি নাই, সেইটা ব্যাখ্যা করে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। সো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমরা মেইনলি যেটা শিখি সেটা হলো তাপ শক্তি আদৌ ফ্লো করবে নাকি করবে না, করলেও কোন দিকে ফ্লো করবে। ঠিক আছে, তাপ